সুপ্রভাত বন্ধুরা, ইউকে ফ্যামিলি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। তো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটি আমি তোমাদের শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ সকালে, এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন সকালবেলা। তো আগের দিন দেখো আমি সকালবেলা যে কাজগুলো আমি নিত্য নৈমিত্তিক করে থাকি, তো তোমাদের সাথে সেগুলো খুব একটা ভালো করে আমি শেয়ার করি না। তো আজকে আমি তোমাদের তুলে ধরলাম। এই দেখো, এটা লাস্টে একদম কাজের শেষে দেখতে থাকো। এই যে আমি কাপড় কাচ্ছি আর এদিকে দেখাচ্ছি যে এরকম আমার বাসন ধোয়া হয়ে গেছে, তারপরে আমার ঘর দুয়ার সব মোছাও হয়ে গেছে। এবারে কাপড়টা কেচে ধুয়ে মেলে দেবো। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার কাপড় কাচা হয়ে গেছে, তো কাপড়টা আমি মেলে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। গেটটা লাগাতে বললাম তোকে। তো বন্ধুরা, সেই সকালবেলা তোমাদের সাথে আমার দেখা হয়েছিল, তারপরে আমি আবার ফিরে এলাম সন্ধ্যেবেলায়। এই যে মা আর ছেলে রেডি হয়ে গেছি, যাবো এবারে সরস্বতী পুজোর বাজার করতে। তো আমি যথারীতি ব্যাগ নিয়ে নিচ্ছি, আর ছেলেও এখানে বলছে, আমিও বলছি যে চলো তাহলে। তো চলো, এবারে দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে বাজারে। তো বন্ধুরা, আমরা বাজারে চলে এলাম। দেখো এখানে বাজারে চলে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এবার বাজারে এসে আমরা কী করছি না করছি সেটা দেখে না, এবারে সব আমরা কেনাকাটা করে নিয়ে একেবারে তারপরে আমরা ঘরে এসেছিলাম। তো দেখো, এটা হচ্ছে আমাদের দানাচিটি বাজার। এই যে ফল বাজারে আমি এই জায়গায় ফলের দোকানে আমি চলে এসেছি। আর এই দোকানটা থেকে আমি 5 রকমের ফল, যেগুলো আমার দরকার, তারপরে নিলাম এখান থেকে নিলাম ঠাকুর, ফল ঠাকুর নেওয়া হলো। তারপরে একেবারে ফুল বাজারটাও আমি করে নিয়েছিলাম। তো দেখো এখানে ঠাকুর দেখছি, একটা আরও অনেকে গায়ে দেখছিল। তো দেখার পরে আমরা দেখা চলে এলাম ফুলের দোকানে। তো এই ওনার কাছ থেকে আমি কিছু ফুল, বেলপাতা, তারপর সব কিছু কিনে নিয়েছিলাম। বেলপাতাগুলো ভালো দেখে দেবে, দেখতে থাকো। তো বন্ধুরা, বাজার হয়ে যাওয়ার পর ছেলে বলেছে মা একটু কিছু খাওয়াবে না। তো চলে এসেছিলাম দেখো এই রোলের দোকানে। মা আর ছেলে আমরা রোল খেয়ে এলাম। কেউ কিছু ভেবো না যে ঠাকুর কিনেছে, ফল কিনেছে। কিন্তু দেখো ছেলের কাঁধে আছে, আমরা সেটা টাচ করিনি, বেসিক্যালিভাবে যথাযথ সাবধানেই আমরা সেই রোলটি খাওয়া হয়েছিল। তো ছেলে আর আমি চলে এসেছি দোকানে। রোলটা খুব ভালো খেতে। তো মা ছেলেতে রোল টোল খেয়ে তারপরে আমরা বাড়িতে এসে রওনা দিয়েছিলাম। তো তোমরা ভিডিওটি দেখতে। এই দেখো আমি আমার রোল নিয়ে নিয়েছি, কটা দেখি। তো বন্ধুরা, সরস্বতী পুজো হয়ে গেছে, বাজার থেকে চলে এসেছি। এই দেখো এই পটলিতে ভরা আছে। এই দেখো এই এমন বড় ব্যাগে আছে সব বাজার করে। তাহলে আমরা চলে এলাম। তো চলো, কালকে একদম পুজো হবে, তখন তোমাদেরকে আরও শেয়ার করবো। তাহলে ব্লগটা আমার দেখতে থাকো। দুধটা দেখাও। হ্যাঁ, করো করো করো, তুমি তোমার পুজো করো না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পুজো করো। মর্নিং বন্ধুরা। তো এই দেখো, কালকে তো দেখলে বাজার করে এনেছিলাম। আর এই দেখো সকালবেলা ছেলে পুজো করলো। দেখো পুজো হয়ে গেছে। এই যে
ঠাকুর এমনি নিত্য পুজোও আমার হয়ে গেছে। এই যে এখানে আমার গোপাল, ঠিক আছে, এই যে মা সরস্বতী, দেখো এই মাত্র পুজো শেষ হলো। তো বন্ধুরা তখন দেখলে আমি মাছ কিনছিলাম, আর এই যে ফ্রিজ থেকে আমি মাছটা বার করে নিন। চলো, আজকে বড়মশাই অফিসে খাবে, ওদের মনে হয় খিচুড়ি আছে, তো আমাদের তো আর কেউ নেই। চলো, মা বেটা তো পেটটাকে তো খেতে হবে বন্ধু, বলো, পেটে তো কিছু দিতেই হবে। তাই এই যে মাছ নিয়ে যাই, মাছ ধোবো। এই যে আমি চলে এলাম রান্নাঘরে। এখানে ছেলের ম্যাগি করে দিয়েছিলাম, কড়াইটা এখানে পড়ে আছে, এটা ধুতে হবে। দেখেছো ছেলে ম্যাগি করে খেয়েছে, দেখো কী অবস্থা, দেখেছো? দাঁড়া ফোকাস করুক, এত আলো নিয়ে নেয় না, টোসা টোসা সব পড়ে আছে। চলো, মাছটা আমি এখন ধুয়ে নেব। মাছটা ধুয়ে নিই, আর মাছটা কিছু করবো না, মা ছেলের রান্না তো, দাঁড়াও একটু লাইট জেলে নিয়ে রান্না করে। তো বন্ধুরা এই দেখো মাছ ধুয়ে তখন দেখাচ্ছিলাম, মাছ ধুচ্ছিলাম। তো এই দেখো মাছ ধোয়া আমার হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। আর এখানে আমি লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি, মাছের ঝোল করবো বলে। আর এই মশলার জন্য নিয়ে নিয়েছি তোমার ওই আদা রসুন একটু পেঁয়াজ, এই কাঁচা লঙ্কা দেবো, কী করবো। আর এই যে একটু গরম মশলা, একটু সানরাইজের যে মাছের ঝোল মশলা পেলাম না, এটাই দেবো। তো চলো বন্ধুরা আমি রান্নাটা করি আর তোমরা দেখতে থাকো। এই দেখো এখানে আমার মায়ের হয়ে গেছে, আর ইয়ে কী বলে মাছ ভাজা, দেখো মা দাঁড়িয়ে আছে। এবার মাকে কিন্তু আমি আইফিল টাওয়ার বানাইনি, হ্যাঁ এটা আমি আইফিল টাওয়ার বানাইনি। মশলা করবো, এই যে মশলা নিয়ে নিচ্ছি, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে মনে হয়, কাঁচা লঙ্কা নিয়ে তো ফ্রিজ থেকে। আর ইয়ে করবো, আর এই দেখো এখানে আলু ভাজা হচ্ছে। দাঁড়া একটু কেটে দিই। তখন দেখলে বন্ধুরা মাছ ভাজা হচ্ছিল, সাইলেন্ট করে দিলাম। তো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এই দেখো তখন দেখিয়েছিলাম মাছের ঝোল আমার হয়ে গেছে রান্না। তো চলো বন্ধুরা কাল থেকে ভিডিওটা চালিয়ে যাচ্ছি, আর ভিডিওটাকে আর বেশি বড় করব না। কাল সন্ধ্যের থেকে আমি ভিডিওটি চালিয়ে নিয়ে যাচ্ছি। তো এখন এখানে এন্ড করে দেবো ভাবছি। তো তুমি যদি এই আমার ব্লগটি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো একটু স্কিপ না করে ফুল ওয়াচ করে দিও। তো আজকের মতন আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। টাটা।